ओं पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओं शांति शांति शांति। हरि ओम। ईशोपनिषद प्रथम मंत्र। ईशावास्यमिदं सर्वं यत्किंच जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जीथा मा गृधः कस्यचित् धनं कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेत्सतं समाः एवं त्वयि नन्नथेयतोऽस्ति न कर्म लिप्यते नरे। असुरजनामुते लोका अंधेन तमसावृताः तांस्ते वृत्ताभिगच्छन्ति ये के चाद्मोहनो जनः अनेजदेकं मनसजवीय नैनं देव आप्नुवन् पूर्वमर्षत् तद्धावतो अन्यान् अतीत तिष्ठत् तस्मिन्नपो मातरेष्वा दधाति तदेजति तन्नैजति तद्दूरे तद्वन्तिके तदन्तरस्य सर्वस्य तदु सर्वस्यास्य बाह्यतः। ईशावास्यमिदं सर्वं यत्किंच जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जीथा मा गृध कस्यचित् धनम। এই উপনিষদটি মানুষের অধিকারী ভেদে উপদেশ করছেন, কর্তব্য করণীয় সেটি জানিয়ে দিচ্ছেন। যে ঈশাবাস্যমিদম সর্বম, যে ঈশ্বরের দ্বারাই এই পৃথিবীতে যা কিছু আছে সব ব্যপ্ত হয়ে রয়েছেন। তিনি পৃথিবীতে ব্যপ্ত হয়ে রয়েছেন, ঈশ্বর ছাড়া আর কিছু নেই। তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যচিৎ ধনম। তাই ত্যাগের দ্বারা তেন ত্যক্তেন ভুঞ্জিথা, নিজের বলে কোনো কিছু না ভেবে, কোনো জিনিসে লোভ না করে একমাত্র ঈশ্বরই সর্বব্যাপী হয়ে রয়েছেন সেটি জেনে তাকে সাধনা করা, তাকে পাওয়ার চেষ্টা করা পালনীয়। ত্যাগের দ্বারা কোনো কিছু গ্রহণ না করে, সমস্ত কিছু ত্যাগের দ্বারা, সমস্ত ভোগ বাসনা ত্যাগপূর্বক বিত্তৈষণা, লোকৈষণা, পুত্রৈষণা, এই সমস্ত যে এষণা, যে বাসনা, সেই বাসনাগুলি ত্যাগপূর্বক ঈশ্বরকে ভজনা করো, ঈশ্বরকে আরাধনা করো। কারণ মা গৃধ ধনম কস্যচিৎ, যে কোনো কিছুতে লোভ করো না, কোনো ধনের, কোনো সম্পত্তির, পুত্র বিত্ত কোনোটাতেই লোভ করো না। কারণ কার ধন, অর্থাৎ ধন কাহারও নয়, ঈশ্বরই একমাত্র। একং সৎ বহুধা বদন্তি, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। এক ঈশ্বরই রয়েছেন আর তিনি সর্বব্যাপী হয়ে রয়েছেন। সমস্ত জগতে, সমস্ত পৃথিবীতে তিনি ব্যপ্ত হয়ে রয়েছেন, তিনি ছাড়া আর কিছু নেই। সুতরাং কিসের লোভ করবে, কোন জিনিসটা তোমার পাওনা করবে, কাকে পাবে? ঈশ্বর ছাড়া তো কিছু নেই। সুতরাং যা কিছু আমরা পেতে চাই বা পাওয়ার বাসনা, সবগুলি হলো ভ্রম, অজ্ঞানবশত। তাই শ্রুতি বলছেন যারা এই রকম অধিকার সম্পন্ন এই শ্রুতির উপদেশ থেকে নিতে পারবে, যারা সত্যি যদি ভাবতে পারে যে এক ঈশ্বর ছাড়া কিচ্ছু নেই, সুতরাং তারা সব কিছু ত্যাগ করে সমস্ত বাসনা ত্যাগ করতে হবে। পুত্রৈষণা, বিত্তৈষণা, লোকৈষণা,
মা যেমন বলেছেন নির্বাসনা, নির্বাসনা হলে এক্ষুনি জ্ঞান হয়ে যাবে। তাই এই নির্বাসনা অর্থাৎ কোনো কিছুর বাসনা না রেখে যদি কেউ ঈশ্বরকে ভজনা করতে পারে, ঈশ্বরকে আরাধনা করতে পারে, তাহলে সে ঈশ্বর লাভ করবে বা ঈশ্বরের স্বরূপ জানতে পারবে। প্রকৃত যে স্বরূপ, আমাদের যে অজ্ঞান, সে অজ্ঞান চলে যাবে। কারণ শ্রুতি বলছেন মা গৃধ কস্যচিৎ ধনম, এই জগতে কারো ধন নেই, কারো কিছু নেই। আমরা যেটা ভাবি আমার সম্পত্তি, আমার ধন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সংসার, এই সবটাই হলো অজ্ঞান থেকে। যতক্ষণ অজ্ঞান ততক্ষণ আমার আমার। জ্ঞান হলে তখন আর এই অজ্ঞানও থাকে না, আমার বোধও থাকে না, তখন সবই ঈশ্বরের, তখন ঈশ্বরই রয়ে থাকে না, আর কিছু থাকে না। বুঝে কুর্বন নেবেহ কর্মাণি জিজি বিশেষ শতং সমাহা এবং তৈ ন অন্যথো অস্তি ন কর্ম লিপ্যতে নরে। দ্বিতীয় মন্ত্রে এবার বলছেন যে যারা পূর্ব মন্ত্র যেটি শ্রুতি উপস্থাপনা করল যে ঈশ্বর দ্বারাই সর্বব্যাপী হয়ে রয়েছে এই সংসার, এই জগৎ, সুতরাং কোনো কিছু ঈশ্বর ছাড়া কোনো কিছু পাওয়ার বাসনা করো না, সেই বাসনা দুঃখ। তা যারা এই উপদেশটি গ্রহণ করতে না পারবে, অর্থাৎ যাদের সেই যোগ্যতা হয়নি, এখনও যোগ্যতা আসেনি, অধিকারী সম্পন্ন হয়নি, তাদের জন্যে শ্রুতি আবার উপদেশ করছেন। কারণ ঠাকুর বলেছেন মা সবার জন্যেই রান্না করেন। মাছ যার যা পেটে হয় তার জন্য সেইভাবে রান্না করে দেন। কারোর জন্যে ভাজা, কারোর জন্যে কালিয়া, কারোর জন্যে ঝোল ঝাল, আবার পেট খারাপ হলে তাকে জন্য ঝোল করে দেন। তাই শ্রুতিও মাতৃস্বরূপা। বলা হয়েছে যে আচার্য শঙ্কর বলেছেন এই শ্রুতি আমাদের মাতৃস্বরূপা, সহস্র গুণ মায়ের সমান। যে সহস্রগুণ যে মা, মানে 1000 মা সমান হলো শ্রুতি। তাই শ্রুতি আমাদের প্রতি অনুকম্পা হয়ে বলছেন যে যারা এই অধিকার আসেনি এখনও, কেবল ঈশ্বরকে চাই আর কিছু চাই না, এই যোগ্যতা যাদের হয়নি তাদের জন্য হলো কুর্বন এব ইহ কর্মাণি জিজি বিশেষ শতং সমাহ, যতদিন বাঁচবে এই শাস্ত্রবিহিত কর্ম করো, কর্ম ত্যাগ করো না। কারণ শাস্ত্রবিহিত কর্ম করতে করতেই এই কর্ম ত্যাগ হবে, অর্থাৎ কর্মের যে আসক্তি, সেই আসক্তি চলে যাবে। যদি সেটি শাস্ত্রবিহিত কর্ম হয়, শাস্ত্র নির্দিষ্ট, শাস্ত্রে যেভাবে বলা হয়েছে কর্ম করতে, যেভাবে বিধি আছে, যেভাবে নিষেধ আছে, সেগুলি যথাযথভাবে যারা পালন করে, সেই কর্মের দ্বারা যতদিন বাঁচবে, যদি কর্ম করতে থাকে, কর্ম করতে করতে তার কর্মত্যাগ হবে, এই জন্মেই হোক পরের জন্মেই হোক। আর এছাড়া বলছে এবং তৈ ন অন্যথা অত অস্তি ন কর্ম লিপ্যতে নরে। আর যদি শাস্ত্রবিহিত কর্ম না করো, তাহলে এই অশুভ কর্ম থেকে তোমার পরিত্রাণের আর কোনো উপায় নেই। মনুষ্য শরীরধারী মানুষ যদি শাস্ত্রবিহিত কর্ম না করে, কারণ মানুষের জন্যই শাস্ত্র, শ্রুতি, বেদ, উপনিষদ, এটি কিন্তু পশু পাখিদের জন্য নয়, দেবতাদের জন্যও নয়, একমাত্র এটি মনুষ্য শরীরের জন্যে, মানুষের জন্যে। তাই বলছেন যে যদি শাস্ত্রবিহিত কর্ম মানুষ না করে, তাহলে অশুভ কর্ম দ্বারা পরিচালিত হয়ে অশুভ কর্ম এবং অশুভ কর্মের ফলে
সে আরও বদ্ধ হবে। পরের জন্মে আর মনুষ্য শরীর ধারণ করতে পারবে না, নিম্নতর যোনিতে প্রবেশ করতে হবে, পশু পাখি ইত্যাদিতে আবার ফিরে যেতে হবে। তাই শ্রুতি সাবধান করে দিচ্ছে যে যার যোগ্যতা এখনো হয়নি, মনের কামনা বাসনা রয়েছে, তারাই ভগবানের কর্ম করুক। ঈশ্বরের কর্ম, ঈশ্বরার্থে কর্ম, শাস্ত্রবিহিত কর্ম, শাস্ত্রে যেভাবে কর্ম বলা হয়েছে সেই সকাম কর্ম হোক আর নিষ্কাম কর্মই হোক, যদি শাস্ত্রবিহিত কর্ম হয় তার সেই কর্ম থেকেই, কর্ম করতে করতেই তার নিষ্কাম কর্ম হবে বা তার মনের এই বাসনা চলে যাবে। প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ। যে প্রবৃত্তি মার্গে চলতে চলতেই তার একদিন নিবৃত্তি মার্গে সে পৌঁছাতে পারবে, যদি ঠিকভাবে রাস্তাটা সে চলতে থাকে। প্রবৃত্তি মার্গ যেভাবে সেই মার্গের অনুসরণ করার কথা সেইভাবেই তাকে চলতে হবে। বুঝে অসূর্য নামতে লোকা অন্ধেন তমসাবৃতঃ তাংস্তে প্রত্যাবিগচ্ছন্তি যে কে চাঁদমোহনো জনাঃ। অসূর্য নামতে লোকা অন্ধেন তমসাবৃতঃ। আর যে যারা যে শাস্ত্রবিহিত কর্ম করবে না বা যারা এই শরীরেই ঈশ্বরকে জানার চেষ্টা করবে না, তাদের কি গতি হবে সেই কথা শ্রুতি এবার বলছেন। যে এই মনুষ্য দেহধারী হয়ে আমাদের যে ভিতরেই যে আত্মা রয়েছেন, সে তাকে না জেনে আমরা আত্মহনন করি। তাকে যদি আমরা জানতে না চাই, সে ঈশ্বরকে যদি না জানতে চাই, তাকে বলা হয় আত্মহনন করা হয়। অর্থাৎ সত্যটাকে আমরা জানতে চাইছি না। সত্য যেটি, অর্থাৎ ঈশ্বরই হলেন সত্য, তিনি সর্বব্যাপী হয়ে রয়েছেন, আমার শরীরেও রয়েছেন, আবার শরীরের বাইরেও রয়েছেন। তাই যারা এই আত্মজ্ঞানে বিমুখ, যারা আত্মহা, যারা অর্থাৎ যারা ঈশ্বরকে জানতে চায় না, তারা হলো আত্মজ্ঞান বিমুখ বা ঈশ্বর বিমুখ। এই ঈশ্বর বিমুখ ব্যক্তি অন্ধের দ্বারা তাদের এই জ্ঞান আবৃত হয়ে রয়েছে অজ্ঞানের দ্বারা, এবং তারা এই শরীর যাওয়ার পরে আরও তমসায় প্রবেশ করে, অন্ধকার থেকে আরও গভীর অন্ধকারে তারা প্রবেশ করে। অর্থাৎ ক্রমশ তাদের যে জ্ঞান, সেই জ্ঞানটি অজ্ঞানে আরও আবৃত হয়ে যায়। তাই এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি কেউ ঈশ্বরকে জানতে না চায়, ঈশ্বরমুখী না হয়, ঈশ্বর বিমুখ যদি হয়ে থাকে, তাহলে তার এই জন্মেও বা পরের জন্মে আরও অন্ধকারে প্রবেশ করবে, অর্থাৎ আরও অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে যাবে, অর্থাৎ আরও এই জন্ম মৃত্যুর চক্রে নিকৃষ্ট যোনিতে বারবার ঘোরপাক খেতে হবে। তারপর বলছেন অনেজদকম মনস জবীয় নৈনাদ দেবা আবনুবন পূর্বম আর্ষত তদ্ধাবত অন্যান অতীত তিষ্ঠত তস্মিন অপো মাতরিস্বা দধাতি। এখানে এই মন্ত্রটিতে আত্মার স্বরূপের কথা বলছেন। আত্ম বস্তুটি কীরকম, যে আমার ভিতরে যে আত্মা রয়েছেন, যে ঈশ্বর রয়েছেন,
তাঁর স্বরূপ হল অনেজ ইদকং অনেজত একং মনসজবীয় অনেজত ন এজত, মানে তার কোনো কম্পন নেই, এক ভাব, এক সদা এক রূপ, একম স্বরূপম, এবং মনসজবীয় মনের থেকেও সে বেগবান। এই যে আত্মা বা ঈশ্বর, সে আমাদের যে মন, মন সব থেকে দ্রুতগামী। সেকেন্ডের মধ্যে মন দূর দূরান্তে চলে যেতে পারে, কিন্তু ঈশ্বর আত্মা বুঝে তার থেকেও দ্রুতগামী, মনের থেকেও সে দ্রুতগামী। কারণ আত্মা তো সর্বব্যাপী হয়ে রয়েছেন, মন তার থেকে দ্রুত যেতে পারে না, সম্ভব নয়। তদ্ধাবত অন্যান অত্যেতে তিষ্ঠৎ, কারণ এই আত্মা ঈশ্বর সব কিছুকে অতিক্রম করতে পারে। আর কোনো ইন্দ্র, মন, বুদ্ধি, চক্ষু, কর্ণ, যে সমস্ত আমাদের ইন্দ্রিয় রয়েছে, ইন্দ্রিয়, কোনো ইন্দ্রই এই আত্মাকে অতিক্রম করতে পারে না বা আত্মার থেকে অধিক বেগবান নয়। সব থেকে দ্রুতগামী মন, তাকে যখন অতিক্রম করে যায় আত্মা, সুতরাং অন্যান্য ইন্দ্রিয়গুলো সেই তুলনায় দ্রুতগামী হতেই পারে না। আর বলছেন যে তস্মিন অপমাতরিস্বা দধাতি, আর এই আত্মা বা ঈশ্বর, ঈশ্বর থাকার জন্যই, ঈশ্বরের সাহায্যেই এই সমস্ত যে জীব, মনুষ্য রূপধারী জীব বা যে কোনো জীবের কর্মফল সম্পাদন করেন। যে যিনি এই কর্মফল সম্পাদন করেন তিনি হলেন হিরণ্যগর্ভ। আমাদের এই যে জন্ম মৃত্যুর যে কর্মফল, সেই কর্মফল বন্টন করার জন্যে ভগবানের সাহায্যেই এই ব্রহ্মা, পুরাণে বলা হয় ব্রহ্মা, বেদে বলা হয় হিরণ্যগর্ভ বা সূত্রাত্মা বা বিধাতা, কর্মফল বিধাতা, যিনি কর্মফল ভাগ করেন, যমরাজ। নাম ভিন্ন ভিন্ন, কিন্তু সে ভগবানের সাহায্যেই বা ভগবানের দ্বারা চালিত হয়েই, ভগবান কর্তৃক প্রেরিত হয়েই এই হিরণ্যগর্ভ বা যিনি ব্রহ্মা, যিনি বিধাতা যমরাজ, তিনি আমাদের এই সমস্ত জীবের কর্মফল ভাগ করে দেন। কারণ এখানে বলতে চেয়েছেন যে জগতের যিনি নিয়ন্তা বা জগৎকে যিনি চালনা করছেন, হিরণ্যগর্ভ, তার পিছনে সেই ঈশ্বর রয়েছেন। ঈশ্বর হলো তারও ওপরে, বা ঈশ্বরের সান্নিধ্যে বা ঈশ্বরের অস্তিত্বে অস্তিত্ববান হয়ে এই জগৎ নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং ঈশ্বরকে কেউ অতিক্রম করতে পারে না। আর ঈশ্বর তিনি নিত্য। হিরণ্যগর্ভ বা এই ব্রহ্মা, যমরাজ, এরা কিন্তু ঈশ্বরের মতো নিত্য নয়।
যখন একটা কল্প শেষ হয় তখন তাদের আবার কল্পের সাথে এই হিরণ্যগর্ভ মুক্ত হয়ে যায়, তাদের অস্তিত্ব চলে যায়। কিন্তু ঈশ্বর সদা সর্বদা নিত্য একস্বরূপ। তাই বলছেন সেই নিত্যকে জানতে হবে, ঈশ্বরকে জানতে হবে, তবেই আমরাও এই নিত্য স্বরূপ হতে পারব। আমাদের যথার্থ স্বরূপও তাই, আমরা ওই ঈশ্বর স্বরূপ, জীবাত্মা আর পরমাত্মা। আমরা হলাম জীবাত্মা, আমাদের স্বরূপ হলো পরমাত্মা। যতক্ষণ আমাদের স্বরূপটা আমরা ভুলে আছি ততক্ষণ আমরা জীবাত্মা, যতক্ষণ না সেই পরমাত্মার জ্ঞান হচ্ছে ততক্ষণ আমরা জীবাত্মা। আর যখনই আমার জ্ঞান হয়ে যাবে তখন আর এই জীবাত্মা থাকবে না, তখন সেও পরমাত্মার স্বরূপ। যতক্ষণ ভ্রম, যতক্ষণ অজ্ঞান, ততক্ষণই আমরা জীবাত্মা। এই ভ্রম চলে গেলেই পরমাত্মার স্বরূপ, আমাদের প্রকৃত যেটি স্বরূপ, সত্য স্বরূপ, সেটি আমরা উপলব্ধি করতে পারব। তাই বলছেন তদেজ্যোতি তন্নয় জ্যোতি তদ্দূরে তদ্বন্তিকে তদ অন্তরস্য সর্বস্ব তদু সর্বস্যাস্য বাহ্যতঃ। সেই আত্মা কীরকম? সেই পরমাত্মা যিনি আমার সত্যস্বরূপ। যে আমি করছি সেটি তো সত্যস্বরূপ নয়, সেটা মিথ্যা, মিথ্যারূপ আমি। তাই মিথ্যার দ্বারা আমরা কখনোই ভ্রম দূর হতে পারে না, বা মিথ্যা থেকে কখনোই শাশ্বত শান্তি লাভ করা যায় না। তাই সেই সত্য, শাশ্বত সত্যকে উপলব্ধি করতে হবে। তার স্বরূপ বলছেন তদ এই জ্যোতি তন্নয় জ্যোতি তন্ন এই জ্যোতি তদ দূরে তদ উ অন্তিকে তদ অন্তরস্য সর্বস্ব তৎ উ সর্বস্ব অস্য বাহ্যতঃ। এই আত্মার স্বরূপের কথা বলছেন। ঠিক অপোজিট, বিরুদ্ধ স্বভাবের কথা বলছেন যে তদ এই জ্যোতি, যে সে আত্মা চলে। আবার বলছেন তদ ন এই জ্যোতি, আবার বলছেন না, তিনি চলেন না। তিনি চলেন আবার চলেন না। তদ দূরে তদু অন্তিকে, তিনি খুব দূরে আবার খুব নিকটে। যতক্ষণ আমার অজ্ঞান রয়েছে ততক্ষণ আমার থেকে অনেক দূরে, আবার যখন এই জ্ঞান হয়ে যাবে, ভ্রম চলে যাবে, তখন তিনি খুব নিকটে। কারণ তার থেকে আর নিকট কেউ নেই। তখন নিকট অর্থাৎ তখন আমিই হয়ে যাব। আমি আমার থেকে কখনো দূরে থাকতে পারি না, কিন্তু এখন আবার দূরে আছি। কখন না, যখন আমি যাকে জানতে পারছি না, যখন অজ্ঞান রয়েছে তখন আমি তার থেকে দূরে। তাই আমরা আমাদের ভিতরেই সুখ রয়েছে, আনন্দ রয়েছে, শান্তি রয়েছে, কিন্তু যতক্ষণ আমি মিথ্যার দ্বারা আবৃত হয়ে আছি, অজ্ঞান দ্বারা আবৃত হয়ে আছি, তাকে জানতে পারছি না, ততক্ষণ আমি আমার শান্তি, সুখ, আনন্দ এটি আমার কাছ থেকে অনেক দূরে। যখন আবার তাকে জানতে পারবো, সত্যকে জানতে পারবো, তখন তিনি সত্যস্বরূপ, সুখস্বরূপ। সুতরাং সেটি আমার তখন আর দূরে থাকবে না, আমার নিজস্ব তখন। তাই বললেন তদ এই জ্যোতি, তিনি চলেন। একদিক থেকে চলেন এই অর্থে, কারণ সবার জীবের মধ্যে তিনি রয়েছেন। তো জীব চললে তিনিও চলছেন। আবার বলছেন তিনি চলেন না। আবার যদি তাকে সর্বব্যাপী বলি, তিনি ওতপ্রোত হয়ে রয়েছেন। তিনি চলবেন কোথায়? যখন আমরা বলি যে আমরা চলছি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তখন সেটাকে বলা হয় চলন, পৌঁছানো। একটার অভাব থাকে। আমি এখান থেকে বেলুড় মঠ যাব, যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ বেলুড় মঠে নেই।
তা আমি চলতে চলতে যখন বেলুড় মঠে গেলাম তখন আর আগের জায়গায় থাকছি না। কিন্তু ঈশ্বর তো এরকম নন, তিনি সর্বব্যাপী হয়ে রয়েছেন, তিনি আর চলবেন কোথায়? তাই তিনি চলেন না। আবার তিনি তৎ অন্তরস্য সর্বস্ব, তিনি সকলের অন্তরে রয়েছেন, সমস্ত জীবের ভিতরে তিনি রয়েছেন। আবার তিনি যদি বলে থাকি যে তিনি সমস্ত জীবের অন্তরে রয়েছেন, তাহলে হয়তো বাইরে নেই, কেউ ভাবতে পারে। শ্রুতি বলছেন না, তিনি সকলের অন্তরে, আবার সর্বস্ব বাহ্যত, সকলের বাইরে, বাইরেও রয়েছেন, যেমন ভিতরে রয়েছেন আবার বাইরেও রয়েছেন, অর্থাৎ তিনি সর্বব্যাপী। আমরা যদি একটু ভাবি যে আকাশ, এই আকাশ সর্বব্যাপী। যখন আমরা একটা ঘটকে যখন তৈরি করা হলো, সেই ঘটের ভিতরে যে ফাঁকা জায়গা, সেখানে আকাশ রয়েছে, আবার ঘটের বাইরেও সেই আকাশ রয়েছে, কারণ আকাশ সর্বব্যাপী। আমরা ঘট দিয়ে তাকে আলাদা করে নিয়েছি, সেই জন্য বললাম ওটা ঘটাকাশ আর বাইরের আকাশ। কিন্তু আকাশ ঘট দিয়ে তাকে লিমিট করেছি বলি আমি বলছি আমার ঘটের ভিতরের সেই আকাশ, আবার ঘটের বাইরের আকাশ। তেমনি এই ঈশ্বর ভগবান তিনি সর্বব্যাপী হয়ে রয়েছেন। কেবল যখন আমরা তাকে এই মানুষ জীব আত্মা রূপে তাকে মানুষের ভিতরে তাকে যেন আলাদা করে আমরা বলছি আমার ভিতরে সেই চৈতন্য রয়েছেন চৈতন্য, কারণ চৈতন্য সর্বব্যাপী। তাকে আমার শরীর দিয়ে তাকে একটা ঘটাকাশ, ঘটের মতন সৃষ্টি হয়েছে, সেখানে চৈতন্য রয়েছে, আবার চৈতন্য বাইরেও রয়েছেন, কারণ সেই সর্বব্যাপী চৈতন্যকে আমি ঘিরে নিয়ে তাকে লিমিট করে নিয়েছি, সীমিত করেছি। কিন্তু সীমিত করলেও তিনি কিন্তু সীমিত নন, তাকে সীমিত করা যায় না। কেবল আমার ওই আকৃতি দিয়ে, যেমন ঘরটা তৈরি করে আকাশটাকে মনে হচ্ছে যেন তাকে বিচ্ছিন্ন করে দিয়েছি, বিচ্ছিন্ন হয়নি, আকাশই একই রয়েছে। সেই ঘরটা ভেঙে দিলে যা আকাশ ছিল তাই থাকবে। তেমনি এই আমাদের শরীরটাও চৈতন্য থেকে আমরা যেন যে সর্বব্যাপী যে চৈতন্য, সেই সর্বব্যাপী চৈতন্য থেকে যেন মনে হচ্ছে আমি শরীর দিয়ে তাকে একটু বিচ্ছিন্ন করে নিয়েছি। আমার চৈতন্য, রামের চৈতন্য, শ্যামের চৈতন্য, যদুর চৈতন্য, সব আলাদা আলাদা চৈতন্য যেন ভাবছি, কিন্তু সেই চৈতন্য একই চৈতন্যকে আমরা আলাদা করে নিয়েছি। যতক্ষণ এই আলাদা এন্টিটি রয়েছে, ততক্ষণে আমার বোধ হচ্ছে তিনি আলাদা হয়ে আছেন আমার কাছে। শরীরটা ভেঙে দিলে, ঘট ভেঙে দিলে যেমন হয়, শরীর নষ্ট হয়ে গেলে সেই চৈতন্য মিশে গেল, একই চৈতন্য, মিশে যাওয়ার কিছু নয়, সেই চৈতন্য থাকবে। তাই শ্রুতি বলছেন তিনি যেমন আমার অন্তরে রয়েছেন, আবার বাইরেও রয়েছেন, কারণ তিনি সর্বব্যাপী। তাই এক ঈশ্বর ছাড়া, ভগবান ছাড়া আর কিচ্ছু নেই। তিনি সর্বত্র ওতপ্রোত হয়ে রয়েছেন চৈতন্য স্বরূপে, তাঁর চেতনী সব কিছু চৈতন্যময়, কিন্তু আমরা অজ্ঞানবশত তাকে ধরতে পারছি না, জানতে পারছি না। তাই এই অজ্ঞান দূর করতে হবে, আর তার জন্য উপায় শ্রুতি বলছেন যে দুটি উপায়, একটি হলো নিবৃত্তি মার্গ, আরেকটি হলো প্রবৃত্তি মার্গ। প্রথম হলো প্রবৃত্তি মার্গ, তারপর নিবৃত্তি মার্গ, কারণ সকলেই সমান অধিকারী নয়। প্রবৃত্তি মার্গে যেতে যেতে বাসনা ক্ষয় করতে করতে যখন নির্বাসনা হবে, তখন হবে তার নিবৃত্তি মার্গ। তাই এই শ্রুতির উপদেশ মানুষের জন্যে, ভক্তের জন্যে, যারা মনুষ্য দেহধারী মানুষ যারা, সকলের জন্যে, যে মানুষ তুমি অনেক পুণ্যকর্মের ফলে এই মনুষ্য শরীর লাভ করেছ, তোমার কর্তব্য এখন ঈশ্বরমুখী হওয়া, ঈশ্বরকে জানা। তোমার ভিতরে সেই ঈশ্বর রয়েছেন, যে চৈতন্য রয়েছেন, যার জন্যে সব কিছু চলছে, যিনি সত্য স্বরূপ। এটা সত্য। আমরা স্বপ্ন দেখছি, স্বপ্নটা সত্য নয়।
আমাদেরকে জাগতে হবে। জাগ্রত অবস্থাটাই হলো সত্য, স্বপ্নটা মিথ্যা। তাই জাগ্রত স্বরূপ যেমন যেটি, সেটি হলো ঈশ্বর সত্য। তাঁরই সব কিছু চেতন, তিনিই একমাত্র রয়েছেন, আমরা কিন্তু নেই। এই সত্যকে জানার জন্যে দুটি উপায়, একটি নিবৃত্তি মার্গ আর একটি প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ দিয়ে যেতে যেতে নিবৃত্তি মার্গে পৌঁছে বাসনা যত যত ক্ষয় হতে থাকবে, ততই আমাদের কাছে সত্যের দ্বার উন্মোচিত হবে। পরপর তাই বলবেন শ্রুতি এখানে, যে যত যত চিত্তশুদ্ধি হবে, যত যত আমরা অজ্ঞান দূর হতে থাকবে, তত যেন সূর্যের প্রকাশ আমাদের সামনে আসবে। যত যত মেঘ সরতে থাকবে, বর্ষাকালে যখন মেঘ হয় সূর্যকেও দেখা যায় না, সূর্য সবসময় রয়েছেন, কিন্তু মেঘ আমাদের দৃষ্টিকে আড়াল করে দিয়েছে, চোখকে ঢেকে দিয়েছে। তাই যত যত মেঘ সরতে থাকবে, ততই সূর্যের প্রকাশ অনুভব হবে। সেই রকমই আমাদের যত আমরা ওই আমাদের অজ্ঞানরূপ যে মেঘ, এই লালসা, কামনা, বাসনা, এই সমস্ত যে মেঘ যত সরতে থাকবে, ততই ওই ঈশ্বরের যে সত্যতা, ঈশ্বরের যে গুণ, ঈশ্বরের আভাস, সুখ, শান্তি, আনন্দ, সেই প্রকাশ তত আমাদের সামনে আস্তে আস্তে উন্মোচিত হবে। তাই যখন সম্পূর্ণরূপে মেঘ চলে যাবে, তখন সূর্য একদম জ্বলজ্বল করবে, তখন আর কোনো মেঘ থাকবে না। মেঘ সরে গেলেই সূর্য উদয় হবে, সূর্য দেখা যাবে। তাই আমাদের এই মনের মেঘ, কালিমা, সেটিকে নাশ করাই হলো আমাদের উদ্দেশ্য। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।